ট্যুর গাইড, এই কি ব্যাপার তাকিয়ে আছেন কেন? আপনি কি বোঝেন কম নাকি আমার সাথে ইচ্ছা করি আর কি করতেছে? এই আপনি আমার ভাইয়ের শালা না? আমি আপনার বিয়ে হইতে যাবো কেন? তাহলে আমি আপনার সাথে ইয়ার্কি করতে যাব কেন? আমাকে ট্যুর গাইড বলে না ডাকলেই হয়। তো আপনি ট্যুর গাইড, আপনার কাজই হচ্ছে ট্যুর অ্যারেঞ্জ করা, তো এটা মেনে নিলেই তো হয়। আমার নাম সামির, নাম ধরে ডাকবেন, নাহলে ডাকার কোনো প্রয়োজনই নেই। হইছে কি আপনি যাবেন নাকি আমি যাব? আমিও কোথাও যাব না, আপনিও কোথাও যাবেন না। কালকে সারা রাত আপনার ফোন বন্ধ ছিল কেন? আমি সারা রাত আপনাকে ফোন দিছি, আমি ফোনে পাই নাই। আপনি জানেন আমি কালকে একটু ঘুমাইতে পারি নাই, দুই চোখের পাতা এক করতে পারি নাই। বিআই, আমি কি আপনার চোখের ঘুম কেড়ে নিয়ে গেছিলাম? না সেটা নেননি, কিন্তু আপনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছেন, মানলাম জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এখানে কি ঘুমানো যায়? কালকে সারা রাত শিয়াল ডাকছে, আমি একটু ঘুমাতে পারি নাই। আমি একা একা রাতে ঘুমাতে পারি না। একা ঘুমাতে পারেন না? আপনি একা ট্রিপে আসছেন কেন? এখানে শিয়ালের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, বাকি সবাই ঠিকই ঘুমাইছে। সমস্যা হচ্ছে আপনার মধ্যে। ঠিক আছে, মানলাম সব সমস্যা আমার, আমি মানলাম আমার প্রতি আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই, কিন্তু আমাদের সাথে ট্যুরে তো আরো দুজন বুড়া মানুষ আসছে, এদের প্রতি আপনার একটু হইলেও তো রেসপন্সিবিলিটি আছে, তাই না? আল্লাহ না করুক রাতের বেলা যদি এদের মধ্যে কেউ একজন করে উঠে, তখন তওবা তওবা তওবা, তখন কি হতো আপনার কোনো আইডিয়া আছে? আপনি ট্যুর গাইড, আপনার তো উচিত ছিল সারা রাত এদের পায়ের কাছে পড়ে থাকা। হয়েছে, অনেক কথা শুনেছেন। কেন থাকতে পারিনি জানেন? কারণ এখানে 6 জনের আসার কথা ছিল, 6 জন অনুযায়ী সব অ্যারেঞ্জমেন্ট করা, 6টা টেন্ট আছে। আমার টেন্ট আমি আপনাকে দিয়ে চলে গেছিলাম, আর যে টেন্ট ভাড়া দিছে তার বাড়ির বারান্দায় আমি ঘুমাইছি। আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই, কারণ সারা রাত আমি মশা মারছি। তাই